প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো, আমরাও ভালো আছি। তো কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের আক্রমণে বাংলাদেশ খুব দুর্যোগের দিকে যাচ্ছে। তো আশা করি তোমরা বাসায় আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারকে নিয়ে। তোমাদের গার্ডিয়ানরা যদি বাসার বাইরে যেতে চায়, তোমরা সতর্ক করবে, নিজেরাও সতর্ক থাকবে আশা করি। আরেকটা কথা যেটা আমরা সবসময় বলে আসছি, আমাদের চারপাশে পরিবেশে অনেক দুষ্ট লোক আছে যারা দুষ্ট কর্মে লিপ্ত করতে চাবে। তোমরা সেদিকেও লক্ষ্য থাকবে এবং তোমাদের ভাই, ছোট ভাই, বড় ভাই যারা আছে তাদেরকে সতর্ক রাখবে, কারণ ওই দুষ্ট লোকের চক্রান্তে তারা মাদকাসক্ত হয়ে যেতে পারে। আমরা গত ক্লাসে নবম শ্রেণীর গণিত বই বীজগাণিতিক রাশি থেকে আলোচনা করেছিলাম, 3.1 বীজগণিত থেকে। তোমরা আশা করি বাড়ির কাজগুলো করেছো। তোমরা বাড়ির কাজগুলো করার সময় বুঝতে পেরেছো যে সম্পূর্ণটাই সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী মান নির্ণয়ের আলোকে, সূত্র বা অনুসিদ্ধান্তের আলোকেই তোমাদের নবম শ্রেণীর 3.1 যতটুক নবম শ্রেণীর জন্য আলোচনা করা হয়েছে, আমরা গত ক্লাসে সেটা আলোচনা করেছিলাম, অর্থাৎ বর্গের সম্প্রসারণ সূত্র। এবং সেটার থেকে আমরা অনুসিদ্ধান্তগুলো বের করে মান নির্ণয়গুলো উদাহরণ সহ এবং অনুশীলনীর একটা অঙ্ক করিয়ে দিয়ে তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল। আশা করি তোমরা সেগুলো সমাধান করতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 3.2 থেকে, এটাও মান নির্ণয়ের অধ্যায় বা অনুশীলনী, আমরা সেখান থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অষ্টম শ্রেণীতে 4.1, 4.2, 4.1 ছিল বর্গের অনুসিদ্ধান্ত নিয়ে মান নির্ণয় অঙ্ক এবং বর্গের সূত্র। 4.2 ছিল ঘনের সূত্র এবং ঘন থেকে যে অনুসিদ্ধান্তগুলো বের হয়েছিল তার ওই আলোকে মান নির্ণয়ের অঙ্ক, রাইট? আমরা নবম শ্রেণীতেও এই 3.2 অথবা 3.2 সেটাও এই অষ্টম শ্রেণীর আলোকেই ঘন সূত্র এবং ঘনের সূত্রের আলোকে যে অনুসিদ্ধান্ত আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করব। ওকে, আশা করি আমাদের পাঠে তোমরা থাকবে, মনোযোগ থাকবে। তাহলে চলো আমরা একটু মনে করি বিষয়টা। a প্লাস বি হোল কিউব, ঘনের সূত্র ক্লাস 8 ছিল। এটা সমান ছিল a কিউব প্লাস 3a স্কয়ার বি 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এটা কিভাবে আসছে আমরা অষ্টম শ্রেণীতে সেটা ধারণা দিয়েছিলাম, অর্থাৎ a প্লাস বি a প্লাস বি a প্লাস বি 3 বার গুণ করলে এই রেজাল্টটা আসবে। ওকে, এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই a কিউব প্লাস বি কিউব, এই দুইটার ভিতর থেকে 3ab কমন নিলে থাকে a প্লাস বি, তাহলে a প্লাস বি হোল কিউব, রাইট? এখন মনে করো ক্লাস 8 এর কথা, এই a কিউব প্লাস বি কিউব সমান যদি আমরা জানতে চাই কত, তাহলে 3ab টা আমরা যদি এই পাশে নিয়ে আসি, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস, তাহলে আমরা কি পেলাম? a কিউব প্লাস বি কিউব সমান পেলাম a প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, a কিউব প্লাস বি কিউব সমান যে এই যে বিষয়টা, এটা কোত্থেকে আসলো? আসলে a প্লাস বি হোল কিউব ঘনের সূত্র থেকে a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তের সৃষ্টি। তোমরা ক্লাস 8 এ পেয়েছো, আমি এটা আবার একটু মনে করে দিলাম। এখন তুমি নিজেই বুঝতে পারছো, যদি a মাইনাস বি হোল কিউব হয় তাহলে a কিউব মাইনাস বি কিউব হবে, এটা হয়ে যাবে a মাইনাস বি, আর মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস। তুমি এটাকে যদি সাজিয়ে নেও, অথবা আমরা যে এইটা করেছিলাম সেই আলোকে, তাহলে আমরা দুইটা অনুসিদ্ধান্তে পৌঁছে গেলাম, একটা a কিউব প্লাস বি কিউব, একটা a কিউব মাইনাস বি। তাহলে a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি ঘনের সূত্র থেকে আসলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর মাইনাস থাকলে শুধু চিহ্নটা পরিবর্তন, তবে আসবে কোথায়? a মাইনাস বি হোল কিউবের যে ঘনের সূত্রটা সেটা থেকে আসবে, আশা করি বুঝতে পারছি। তাহলে a মাইনাস বি, এই যে আমরা দুইটা অনুসিদ্ধান্ত, এই দুইটা অনুসিদ্ধান্তকে কাজে লাগিয়ে ক্লাস 8 এ
4.2 এর মান নির্ণয় অঙ্কগুলো করেছিলাম। নবম শ্রেণীতে সেই 3.2 এ এই ঘনের সূত্র এবং ঘনের অনুসিদ্ধান্তগুলো কাজে লাগিয়ে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করব। প্রিয় শিক্ষার্থী, তোমার বইয়ে 3.2 এর 1 নম্বরে আছে ঘন নির্ণয় করো। এটা আমরা নবম শ্রেণীতে করবো না এই জন্যই, কারণ তোমাকে অষ্টম শ্রেণীতে ঘনের সূত্রের আলোকে এগুলো তুমি করেছিলে, তুমি বাড়িতে এগুলো করবে। 2 নম্বরে সরল, সেটাও ঘনের সূত্রকে কাজে লাগিয়ে, অর্থাৎ অষ্টম শ্রেণীর। এবং অষ্টম শ্রেণীর আলোকে আছে 3, 4, 5, 6, এগুলো অষ্টম শ্রেণীর আলোকে। তারপরে 9, 8, 9। তাহলে অষ্টম শ্রেণীর আলোকে তোমায় কাজ করবা 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12। এইগুলো সব অষ্টম শ্রেণীর আলোকে। তুমি বইটা দেখলেই তোমার সরল হবে যে সবগুলোই অষ্টম শ্রেণী, একবারে সেম। ওকে, বাসায় প্র্যাকটিস করবে উদাহরণ দেখে, যদি না পারো আমি আসি। এখন নবম শ্রেণীর আলোকে যেটা করতে চাচ্ছি, নবম শ্রেণীর আলোকে সেটা হলো 7 নাম্বার। চলো আমরা 7 নাম্বার অঙ্কটা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি a plus b equal to n, a square plus b square equal to n, a cube plus b cube equal to p cube হয়, তাহলে আমরা লিখে নিই, দেওয়া আছে a plus b সমান m, a square plus b square সমান n, a cube plus b cube সমান p cube, রাইট। তাহলে তোমাকে দেখাতে হবে যে, তুমি লিখবা দেখাতে হবে যে m cube plus 2p cube equal to 3m। তাহলে আমরা বাম পক্ষটা ধরে ডান পক্ষ প্রমাণ করি। তাহলে আমরা লিখবো বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, m cube plus 2p। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে কোনো টেনশন নিতে হবে না এই মান নির্ণয় করার জন্য, কারণ সবটাই প্রশ্নে আছে। তুমি প্রশ্ন দেখে দেখে শুধু মানগুলো বসাই দাও। দেখো একটু, এখানে m, তুমি একটু লক্ষ্য করো এখানে m এর মান কত, সব দেখে দেখে বসাও। তাহলে m এর মান হলো a plus b, দেখে দেখে বসাচ্ছি, প্লাস 2p কিউবের মান দেখে দেখে বলো। তাহলে p কিউবের মান হলো a কিউব প্লাস b কিউব। তাহলে মুখস্থ না, তুমি দেখবা আর লিখবা, রাইট। তাহলে a প্লাস b হোল কিউব সমান তুমি জানো a কিউব প্লাস 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা তোমার জানা একটা সূত্র অষ্টম শ্রেণীতে, এখনো তুমি জানছো। আবার এখানে 2 দিয়ে গুণ করে দাও, 2a কিউব 2b কিউব। তাহলে মুখস্থ না, ওকে। এখন তুমি দেখতে পাচ্ছো যোগ a কিউব আর একটা a কিউব, তাহলে 3টা a কিউব, 3a স্কয়ার b 3ab স্কয়ার b কিউব আর 2টা b কিউব 3b কিউব। ওকে, এখন তুমি প্রমাণের দিকে তাকাও, এখানে দেখো আছে 3। তাহলে দেখো সবার মাঝে 3 আছে, তাহলে 3 কমন নিয়ে নাও। ওকে, তাহলে এখন তোমাকে এখানে 4টা পদ আছে, তুমি দুইটা কমন নিয়ে নাও। a প্লাস b, এখানে b স্কয়ার কমন নিয়ে নাও, a প্লাস b। একটু লক্ষ্য করো, তুমি জানো উৎপাদক 7 থেকে a প্লাস b, দুইটা উৎপাদকের পদ কমন হয়ে গেছে, মিল হয়ে গেছে, তাহলে কমন নিয়ে নেই। তাহলে 3 ইনটু a প্লাস b, এখান থেকে কমন যায়, রইল a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারতেছি, প্রমাণের দিকে আবার তাকাই, m আছে, আমরা m এর বদলে কি পাইছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এটা সমান m। আর প্রমাণে n আছে, n এর জন্য কি আছে a প্লাস b, তাহলে a প্লাস b বলতে কি m। তাহলে আমার ডান পক্ষ মিলে গেল 3m। তাহলে তুমি লেখো ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে মাথা থেকে তো কোনো কিছু মনে রেখে লিখতে পাইনি। তোমার এখানে যে দাগটা আছে, এই দাগের আলোকে প্রশ্নে যে মানগুলো আছে দেখে দেখে বসাই দিছো, আর ডান পক্ষের দিকে খেয়াল রেখে আমরা উৎপাদক করলেই মান নির্ণয় হয়ে গেছে, তাই না? তাহলে এটা একটু ভিন্নতা ছিল নবম শ্রেণীর জন্য, অর্থাৎ অষ্টম শ্রেণীর একটু বাইরে ছিল। আর আমি উপরে যে অঙ্কগুলো দিয়েছি তুমি একটু ভালো করে বাসায় লক্ষ্য করো, সবগুলোই 7-8 এর আলোকে, অর্থাৎ 8 এর আলোকে। তাহলে বাসায় এগুলো করবা, প্লাস এই যে 7 নম্বর অঙ্কটা করে দিলাম, সেটা একটু ভিন্নতা ছিল।
সেটা করে দিলাম। তাহলে আমাদের 12 পর্যন্ত ওকে হয়ে গেল। এখন তুমি দেখতে পারো একটু এটাও ক্লাস 8 এর মতো, এরপরে তোমাকে একটু ধরিয়ে দিচ্ছি 15 নম্বর অঙ্কটা একটু দেখো। তাহলে 15 নম্বরে আমাদের আছে পি 2x minus 2/x equal to 3। তাহলে আমরা লিখব, দেওয়া আছে 2x minus 2/x equal to 3, এটার মান দেওয়া। তাহলে তোমাকে দেখাতে হবে যে 8 into x cube minus 1/x cube equal to 63, রাইট। এখন আমরা আবার আসি বাম পক্ষে, 8x cube 1/x cube। প্রিয় শিক্ষার্থী, তুমি দেখতে পাচ্ছ ভিতরে x cube by 1/x cube, তোমরা এইটাও করেছো, এখানেও আছে। তোমার মন চাচ্ছে যে এটাকে আমি x by 1/x whole cube এই আকারে লিখি, কিন্তু এখানে দেখো মানটা যে দেওয়া আছে সেটার সাথে 2 জুড়ে দিয়েছি, তাই না? তাহলে 2x by 2 minus x, তুমি এখান থেকে 8 দিয়ে গুণ করে দাও, 8 নিচে আছে x cube। এখন 8 কে 2x cube 2/x cube whole cube আকারে ভেঙে ফেলো, রাইট। তাহলে 8 কে 2 সহ কিউব দিয়ে দিলে 2 কিউব ইকুয়াল টু 8, আর এখানে উপরে 8 আছে 2/x whole cube মানে 8/x cube, রাইট। এখন তুমি মনে মনে এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে বলো a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা যে প্রথমে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটা আবার দেখাই নিয়েছিলাম, যা a প্লাস b হোল কিউব a মাইনাস b হোল কিউব ঘনের সূত্র থেকে আসছিল, সেটাকে এখন আমরা একটু কাজে নিই। তাহলে কি শিখেছিলাম? a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত। তাহলে কি ছিল? a মাইনাস b হোল কিউব ছিল। তাহলে এখানে a কে 2x 2/x, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, কিন্তু এই জায়গায় তোমার a হইছে 2x, 3ab তোমার এই জায়গায় b হইছে 2/x ইনটু a মাইনাস b। তাহলে এখানে a হচ্ছে 2x আর b হচ্ছে 2/x। প্রিয় শিক্ষার্থী, মজার ব্যাপার দেখো, তোমার এই মানটাই তোমাকে প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এটার মান কত পেয়ে গেলে? 3। তাহলে 3 এর উপরে কি আছে? কিউব। এখানে x x কাটা, 2 দোকানে 4 3 4 12, আর এটার মান বসাই দাও 3, এখানে লিখে দিবা মান বসি। ওকে, তাহলে অঙ্ক হয়ে গেল 27 আর এখানে হলো 36, তোমার হয়ে গেল 63। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, ডান পক্ষে 63, তাহলে ডান পক্ষ, তাহলে আমরা লিখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ। একটু খেয়াল করলে তোমার ব্রেইনে শুধু এটাই কাজে লাগাতে হবে, এখানে কিউবের ব্যবহার, সুতরাং a কিউব মাইনাস b কিউব অথবা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তের ব্যবহার, যা এইটে a প্লাস b হোল কিউব a মাইনাস b হোল কিউব ঘনের যে সূত্র ছিল, সেই সূত্র থেকে ওই অনুসিদ্ধান্তগুলো সৃষ্টি। এই অনুসিদ্ধান্ত কাজে দেয় সবসময় মান নির্ণয়ের সময়। তাহলে এই মান নির্ণয়ের সময় তুমি ওই অনুসিদ্ধান্তগুলো খেয়াল রেখে এখানে তুমি একটু সূত্রগুলো অনুসিদ্ধান্তগুলো খেয়াল করে বসালেই, তাহলে তুমি মানটা বসাই দিলে মানটা হয়ে যাবে, রাইট। এখন তাহলে তোমার জন্য বাড়ির কাজ কি হলো? 1 থেকে 12 পর্যন্ত প্লাস আমি তোমারে করে দিলাম 15, এগুলো বাসায় সবগুলো তুমি ঠিক a কিউব মাইনাস b কিউব a কিউব প্লাস b কিউব এই অনুসিদ্ধান্তের আলোকে, এবং প্রথম যে ঘন নির্ণয় আর সরল, এগুলো a প্লাস b হোল কিউব আর a মাইনাস b হোল কিউব ঘনের সূত্রকে কাজে লাগিয়ে এইটার আলোকে বাসায় এই কাজগুলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে তোমরা বাড়ির কাজগুলো করে বাসায় থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সকলকে।